পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো লাগছি। যে অতীতের বোঝা বাড়াবে, তাকে অতীতেই রাখো। যে অতীত ভোলাতে পারবে, তাকে ভবিষ্যৎ করো। বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয়। ধৈর্য যারা রাখতে পারে, তারাই সফল হয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রুহ অবধি কেঁপে ওঠে। কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায়। কথাতেই মানুষের ভরসা চলে যায়, তার মন ভেঙে যায়। কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়। কথার মাধ্যমে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাকতই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না যে সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মাঝে একটা ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে, আমিও তার জন্য সবসময় আছি। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচাবে। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে। কিন্তু ছেলেরা ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনো দিনই সেই সম্পর্কে ফিরে আসে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হয়তো মধ্যবিত্ত। আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না। যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন না হয় বলিও বিবেকের কান্না। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি। মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন, ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হবে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, অন্য কাউকে বোঝানো যায় না। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ, যা সবার কপালে সয় না। সবচেয়ে বেঈমান হল সময়, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে আপন হল কষ্ট, যা না চাইলেও জীবনে থেকেই যায়। জীবনে নির্দিষ্ট একটা মানুষের অভাব, যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব না। সবার সাথে রাগ করা উচিত নয়। এমন কিছু মানুষ আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভেতরে অনুরাগ থাকে। তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি। পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান। মানুষকে হাসতে দেখতে ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ। যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি, তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয়। আমারও তো মন আছে তোমারই মতো, তোমারও তো জল আছে আমার চোখের মতো। ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে, তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে? তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে। জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর,
জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের। পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না, দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না, অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না, কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার অর্থাৎ ইরেজার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। এই পৃথিবীর গভীরতম অসুখ হল মায়া। যে তোমার মন খারাপের কারণ খোঁজে না, সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পাবে না। সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি লুকানো যায় না। সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায়। ভুল হবে এই ভয় কিছু না করাটাও বিশাল ভুল। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে, যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানো লজ্জার ব্যাপার। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতার ততই প্রয়োজন পড়ে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক আচরণ করো না। আহাম্মকের সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। তোমার স্ত্রী রুচিবোধকে অবমূল্যায়ন করো না, কারণ সেও হয়তো তোমাকেই প্রথম পছন্দ করেছে। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেয়। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। জীবনের 4টি গুরুত্বপূর্ণ শব্দ হল ভালোবাসা, সততা, সত্য, সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। জীবনের হিসাব মেলাতে অঙ্ক করছি বহুক্ষণ, সবশেষে উত্তর পেলাম শূন্য, কিছু স্মৃতি আর মন। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। কষ্ট মানুষকে আঘাত করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে কাঁদায়। আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায়। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয় খুব সাবধান। 2 ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘও মনে করে। সবকিছু ভুলে ঘুমিয়ে নিন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে, মেনে নেন। বিশ্বাস করুন, ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী নয়। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যেস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝেন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই এক সময় মানসিক কষ্টই দিবে, তাই কাউকে অভ্যেস বানানোর চিন্তা বাদ দেন। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান।
সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হল মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা, যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। জল বললেই তৃষ্ণা মেটে না, জল পান করলে তবেই তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুমাত্র মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই, যে নারী অথবা পুরুষ বিয়ের পরও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফলতা হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তাহলে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারো মায়াতে আবদ্ধ হয়ে পড়া। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিস আগের মতো থাকে না, আর বিশ্বাস ও নিঃশ্বাস হারালে তা আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত, নাকি আমি অনেক বোকা? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়। শ্রেষ্ঠটি এখনও আশা বাকি আছে। সবসময় মনে রাখবেন, যে কাঁদাবে কাঁদবেও সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট মানসিক দুশ্চিন্তা ও মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয়, জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কি কেউ ছাড়া পায়নি, আর পাবেও না?
কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। জীবনের শেষ বলে কিছু নেই, রাত যতই গভীর সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একসময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গী পেয়ে যায়। সময় হলো অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছি কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাই না, বেঁচে থাকার কোনো স্বাদ পাই না। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউই হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অতিক্রান্ত পথ যতটা না আঁকাবাঁকা থাকে তার থেকেও বেশি থাকে নীরব। 3টে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। 3টে জিনিস একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য, নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হতে পারে। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোসের সুযোগটুকু তখন থাকে না। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে। 4 দিন কিংবা 40 দিন পেরোনোর আগেই বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসত না। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিতে পারে। জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন, কিন্তু সবকিছু প্রকাশ করবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও, সব লোক তোমাকে ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, তাহলে সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না।
ভালোবাসা আর ভালো লাগার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায়। এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমরা বুঝতে ভুল করি। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না, যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই। অধিকাংশ মানুষ 9টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। মন আর আলমারিকে সময়মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান, আর আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। একটা কথা জেনে রেখো, ক্যারিয়ার ছাড়া কেউ আপনার সম্মান দেবে না, কেউ আপনার সঙ্গী দেবে না। এজন্য খুব পরিশ্রম করুন আর সুন্দর ক্যারিয়ার করুন। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে হয়তো পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে 2-1জন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময় যাদের কাছে পাইনি, ভালো সময় তাদের পাশে চাই না। কিছু মানুষ আছে দেখবেন, এত আত্ম অহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে। বর্তমান জেনারেশনটার সমস্যা কোথায় জানেন? কারোর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে এরা কথা বলে মিটিয়ে নেয় না, ইগো আর অভিমান নিয়ে দূরে সরে যায়। আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। আই লাভ ইউ একটি ভয়ঙ্কর বাক্য, যা মানুষকে সুখ এনে দিতে পারে, আবার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর, নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেসব বোকাদের বোকা বানানোর জন্য, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? দুনিয়াটা মুখোশে ভরা, কেউ তো কারো নয়। ভালোবাসার নামে সবাই করছে অভিনয়, নিজের স্বার্থে আসে আবার নিজেই চলে যায়। আঘাতে আঘাতে যে হৃদয় রোজ ভেঙেছে হাজার ঢেউ, সে হৃদয়টাকে ভাঙতে কি আর পারবে কখনো কেউ? 2 চোখের নিচে জমে আছে কালি, ঘুমেরা দিয়েছে আড়ি। ঘুম নিয়ে তাই করি না এখন অযথা বাড়াবাড়ি। মুখের শহরে মুখোশ ঢেকেছে প্রিয়জন ছিল যত, পৃথিবীটা আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো। আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। মানুষ নিজের সাফল্যে যতটা আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানবজাতি। মরে গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে
তার নমুনা শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমারই মতো, ঈষৎ হাসিবে, শুনেও না শুনিবে, বুঝেও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড়। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করে। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে। মুছে পালো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। আমরা সঠিক মানুষের খোঁজে অর্ধেক জীবন ব্যয় করে দিতে পারি, কিন্তু নিজেকে কখনো অন্যের জন্য সঠিক মানুষ তৈরি করি না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণেই চলে যায়। স্বপ্ন হারে বাস্তবতার কাছে, নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে, জীবন হারে মৃত্যুর কাছে, ভালোবাসা হারে সন্দেহের কাছে। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও এক সময় তো পূর্ণ হয়েই যায়। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যা ভেঙে গেছে তা ছিল স্বপ্ন, যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকেই আড়াল থেকে ভালোবেসে যায়। এই শহরে মন বোঝার চেয়ে ভুল মানুষের সংখ্যাই বেশি। মরে গেলে সে শোক কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে বা অন্য কারো হয়ে গেলে সে শোক আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। যার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তাহলে সেই সাফল্য যেটা তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ রাগ করলে সম্পর্ক শেষ তখন হয় যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না। কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয়। অপছন্দ ব্যাপারটা আসে সেই ঈর্ষাকাতরতা থেকে। যে সহজ সরল জীবন যাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। ফিতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। শয়তান মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায়। বিশেষ করে 20 থেকে 26 বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিত মেয়েদের। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও
সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হবার কথা ভাবতেও পারে না। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি তুমি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুইলেও যাবে না মুছে, লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ, মরে গেলেও যাবে না ঘুচে। অটুট থাকে যেন বিশ্বাসের মান, সময় থাকিতে তুমি হও সাবধান। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হবে। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না, দুঃখিত। এই জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্য সাধ না বাড়িয়ে কেবল অভিনয় করে। পাওয়ার আগে মানুষ যে ভালোবাসা দেখে, তা পাওয়ার পর পরিবর্তন হয়ে যায়। আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনীটা আসলে কি। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। যে সম্পর্কে একটু রাগ বা মান অভিমান থাকে না, সেই সম্পর্কে কখনো ভালোবাসা গভীর হয় না। বিশ্বাস করুন, আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবন মানে একটা যুদ্ধ, যেখানে থাকবেই জয় পরাজয়। যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। ঋণ, রোগ ও শত্রু, এই 3টি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হল অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হল তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদা মনে রাখবে: যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। কাউকে ভালোবাসলে বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে ভালোবাসা উচিত। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। মাঝে মাঝে খারাপ সময়ে জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। নদী কখনোই পিছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো। কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না, কেননা তোমার শুদ্ধতা তাদের শয়তানকে জ্বালাতন করে। মনের ভেতর যখন একবার অশান্তি বাসা বেঁধে যায়, তখন আর পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সুখী মনে হয় না। স্যার বলল, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ? ছাত্র: হ্যাঁ স্যার, পড়েছি। স্যার: কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে? ছাত্র: যতদিন আমরা মিথ্যা কথা বলবো, ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্যি কথা বলা শুরু করব, লোক আমাদের ধারের কাছেও আসবে না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সহ্যসীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না।
সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। সব কিছুতেই খুব বেশি রাগ জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। মানুষ এখন মিথ্যেটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায়, কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে 1000 গুণ বেশি জানা যায়। মসজিদের খাট আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন, তবে ভুলেও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না। জীবনের সব সন্ধ্যাই অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয়। কারো হাত ধরার আগে 100 বার নয়, 1000 বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না। অতি সামান্য ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ 1000 ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। যারা নতুন কিছু খোঁজে না তাদেরও একটা সময় কেউ খুঁজবে না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। মানুষকে কাছে পেলেই কেবল ভালোবাসা হয় না, একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানো ভালোবাসা। কিন্তু ভালোবাসা বুঝলে প্রিয় মানুষ বেশি পাওয়ার প্রত্যাশায় সর্বহারা হয়ে যায়। তুমি চলে গেলে সবাই তোমাকে খুঁজবে না, কেউ কেউ হাঁপ ছেড়ে বাঁচবে। সময়ান অবকাশে সবাই পাল্টে যায়, শেষ অবধি পাশে থাকে না কেউ। যাকে একসময় তুমি তোমার ছায়া ভাবতে, সেও আসলে সমুদ্রেরই এক ঢেউ।